আরেকটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। একটু খেয়াল করেন, আমি খুব অসুস্থ, আমার সাথে একটু সহযোগিতা, ধৈর্যের সহযোগিতা একটু করতে হবে নিরিবিলি। অমুসলমানদের অপষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো সরে চলে যাচ্ছে। তারা বিভিন্ন কৌশলে আমাদের থেকে এই সুন্নতকে সরাই দিয়ে অপসুন্নত ঢুকানোর চেষ্টা করতেছে। মেসক ছিল সুন্নাত, এইটাকে পকেটের থেকে বের করে ফেলাই দেওয়ার জন্য, মেসকের ফজিলত যাতে না নিতে পারি এজন্য তার এগেনস্টে পেস্ট আর বিরাস আবিষ্কার করে দিয়েছে। আর কততেই পেস্ট বিরাস ব্যবহার করবে না, এর জন্য ইউটিউব, টেলিভিশন ইত্যাদি ইত্যাদি মিডিয়ায় এমন সুন্দর করে অ্যাড দেয়, জাকানাকা সুন্দরী সেমড়িকে দিয়ে দাঁত বারোইয়ে ভেক্সিতে পড়ে ক্লোজ আপ করে শীতে পড়ে, ও দেখে বুড়ো গুঁড়ো সবাই রাত্তা কালায় যায়, তাহলে এই পেস্ট আর বিরাশি কিনতে হবে। সুন্দর করে পেস্ট বিরাসের অ্যাড দিয়ে পকেট থেকে মেসকের সুন্নতটা তাড়াই দিছে। সত্যি না মিথ্যা? এখন এই জায়গা যদি আমি মেসকের ইন্টারভিউ নেই, বহুত মৌলবীরাও ফেল করবে। কয়জনের পকেটে মেসক আছে? কয়জন হুজুর সবসময় কি সাথে আজানে যে জায়গায় অজু বানাই সেই জায়গা থাকে, তাহলে তো এখন আজান দিলে সে বাড়ি যেয়ে অজু বানায় আসতে হবে। যেখানে মেসাক আছে সেই জায়গায় যেন সে উজু করতে হবে, মেসাকটা পকেটে থাকবে। অত বড় একখান মেসাক এই পকেটে রাখা যায় নাকি? এত বড় মেসাক পকেটে রাখা যায় না। তুমি এই দেড়াতে একটা মোবাইল খুশি রাখো কি এই যে পকেটের মধ্যে? মোবাইল পকেটে রাখলে 100 শহীদের সব না? কথা কয় না? মোবাইল পকেটে থাকলে 100 শহীদের সব। ঠিক আছে, মোবাইল প্রয়োজন রাখলেন, কিন্তু এত বড় একটা ব্যানসন সিগারেটের প্যাকেট ডুহতি পকেটে জায়গা হলে একটু একখান মেসাক তো জায়গা হয় না? আবার সিগারেট খাওয়ার জন্য গ্যাস লাইটারটা তার মধ্যে ঢুকোই নিয়েছেন, তো তার ফাঁকে একটু টিস্যু পেপার রাখা যায় না? এগুলো সম্পূর্ণ আমাদের অলসতা। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এরকম করে হাজারো সুন্নত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যুবকরা মসজিদে নামাজ পড়ে, ভালোই নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, কলেজের স্টুডেন্ট অথবা চাকরিজীবী নামাজ পড়ে, কিন্তু নামাজটা পড়ে মাথায় টুপি নেই। টুপি কয় যে টুপি কি নামাজের কিছু নাকি? নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজের সুন্নত 28টি। এই কয় মশলার মধ্যে তো টুপি নেই, তা টুপি মাথায় দেবো কে? আল্লাহু আকবার। এই কইয়া কইয়া টুপির থেকে বঞ্চিত, টুপিকে সরাই দিচ্ছে। অথচ টুপি হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইকুম বিল আমাইম ফাইনহা সুন্নাতুল মালাইকা। হ্যাঁ মুসলমান, তোমরা অবশ্যই পাগড়ি পরো, এটা ফেরেশতাদের সুন্নাত। ফেরেশতাদের সুন্নাত, ফেরেশতারা পাগড়ি পরছেন। হুজুর আলাইহিস সালাম সারা জিন্দেগি পাগড়ি পরছেন। এবার বললাম যে হুজুর পাগড়ি তো খালি তাহলে আমরা পড়লেই পাগড়ি যদি সুন্নত হয়, পাগড়ি তো যে ভারতের সিংরাও পরে, মনমোহন সিং সেও তো পাগড়ি পরে, তাহলে কি সেও ফেরেশতাদের পাগড়ি পরে ভেস্তে যাবে? মনমোহন সিং তো হিন্দু। হুজুর কয় তাদের পাগড়ি আর আমাদের পাগড়ির মধ্যে পার্থক্য হলো, তাদের পাগড়ি খালি মাথায় আর আমাদের পাগড়ি টুপির উপরে। আমাদের পাগড়ি টুপির উপরে, এই জায়গা পার্থক্য করো। খালি বল ইহুদ আর নাসার। হুজুর বলেন ইহুদ নাসারাদের সাথে সব আমলে বিরোধ করে চলবা। যে আমলটা ইহুদ নাসারাদের সাথে মিলে যাচ্ছে ওই আমলের ভিতরে কিছু হলেও পার্থক্য করে দাও, কিছু হলেও পার্থক্য। পাগড়ি হিন্দুরা পরে, শিখরা পরে, বাস তুমিও পাগড়ি পরার কথা তোমাকে বললাম, পার্থক্য করো। তারা টুপি সহ, তারা টুপি বাদে শুধু পাগড়ি পরে, আর মুসলমানের পাগড়ি হবে টুপি সহ। ইহুদিরা তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আমাদেরকেও হুজুর বলছেন তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখবা, তাহলে তাদের সাথে মিলে যায়। কাজে হুজুর বলেন তারা 10 তারিখে একটা রাখে, তোমরা আগে একটা অথবা পরে একটা মিলে দুটিয়ে রেখে কিছু হলেও পার্থক্য করে গেল। কাজেই আমাদের টুপি এটা সুন্নাত, টুপি সুন্নাতে মুআক্কাদা। টুপি নামাজের সুন্নাত না, পোশাক না। টুপি হলো ইউনিফর্ম, মুসলিম ইউনিফর্ম। সবসময় যেমন পাজামা পরেন, জামা পরেন, লুঙ্গি পরেন, এই সুন্নাতগুলো যেমন পোশাকের সুন্নাত, টুপিও মুসলমানের পোশাকের সুন্নাত। বিশেষ এমার্জেন্সি সমস্যার কারণে বোঝা বিড়িয়ে বওয়ার সময় টুপি মাথায় থাকলে করা হয় না, সে সময় খুলে পকেটে থন, কিন্তু বাকি বোঝা নামানোর পরে টুপি পরেন। এই যে অলসতা আর অবরুক্ষেপ, অবজ্ঞা, এর কারণে সুন্নত মিটে যাচ্ছে। এই সময় যদি আপনি সুন্নতের বার আমল করেন 100 শহীদের সওয়াব। একবার কইটু সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব কামাই করতে খবর আছে মিয়া, 100 শহীদের সওয়াব। আর যাইতেই শহীদ না। হুজুর কয় উহুদ আর বদরে আমার সাথে যারা ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের নেকি সির্ফ একটা সুন্নতের বিনিময়ে। এত ফাজাইল বলি মানুষের ভিতরে জজবা হয় না, শিখার জজবা হয় না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ, কোরআন শরীফ আমাদের জন্য আসছে। আমি কোরআন শরীফের সূরা লুকমান থেকে একটু আয়াত পড়েছি, আর ওর সাথে মিল করে একটা হাদিস পড়ছি। কোরআন শরীফ 30 পারা আল্লাহ পাক নাজিল করছেন, জিব্রাইলের মারফত হুজুর আলাইহিস সালামের কাছে আসছে। আল্লাহ পাক নিজে দুনিয়ায় আইসা হুজুর আলাইহিস সালামকে সামনে বসাইয়া সাহাবায়ে কিরামদেরকে এরকম প্যান্ডেলে বসাইয়া আল্লাহ চেয়ারে বসে কি কোরআন শরীফ পড়াই দিয়ে গেছে? বোঝেন নাই কথা? আল্লাহ কি জমিনে আইসা চেয়ার পাইতে স্টেজে বসে ও জনগণকে বান্দাকে মাঠে বসাইয়া কোরআন শরীফ শিখাইছে? লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনকে সরাইয়া একটু একটু করে প্রয়োজন সাপেক্ষে জিবরিল আলাইহিস সালামের মারফত হুজুর আলাইহিস সালামের কাছে কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে এত গভীরতা, এত মাহাত্ম্য, যা কিয়ামত পর্যন্ত মুফাসসিরিনগণ এই কোরআনের ভিতরে ডুববে আর তার থেকে নতুন নতুন কথা বের করতে থাকবে। যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপ ভাষায় কোরআনের ভাষায় নাজিল করে দিয়েছে, কিন্তু তার পেটের ভিতরে বিশাল প্রশস্ততা, অনেক বেশি কিছু। তো আল্লাহ পাক বুঝাই দেন নাই জমিনে আইসা কোরআন শরীফ নাজিলও ভাবে করেন নাই, নিজে পড়াই দিয়ে যান নাই। জিব্রাইলের মারফত রসুলকে পড়াইছেন, আর রসুলের মারফত সাহাবায়ে কিরামদেরকে পড়াইছেন। আর তৎকালীন প্রয়োজন সাপেক্ষে যত মাসআলার দরকার ছিল নবী আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে বের কইরা নিজের ভাষায় উম্মতকে বুঝাইছে। তো কোরআন বুঝানোর জন্য যে ভাষাগুলো হুজুর ব্যবহার করেছেন, এর একটাও নিজের তরফে থেকে না। আল্লাহ পাক নিজেই নবী পাকের কথা সম্পর্কে সার্টিফাই করেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন বুঝানো সংক্রান্ত যে কথাগুলো তার জবান দিয়ে বলে, যেটা কোরআনের আয়াত না, তার জবান দিয়ে বলছে, ও কথাগুলো সে ইচ্ছা মতো নিজে বানায় বলে নাই, আমি ওগুলো শিখাই দিছি তাই বলছে সে। এজন্য মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলেন ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু বলেন লিখিত কোরআন যে 30 পারা, এর নাম হলো ওহিয়ে মাতলু, মানে তিলাওয়াত করা হয় যে ওহী। আর যে ওহীটা কোরআনের ভিতরে রাখতে হুজুরকে আল্লাহ নিষেধ করেছেন, অথচ আল্লাহর শিখানো কথা নবীর ভাষায় বলছেন, তার নাম ওহিয়ে গায়রে মাতলু, তার নাম হাদিস। কোরআনকে বিশ্বাস করা যেমন ফরজ, আমার দিকে একটু খেয়াল করেন, কথাগুলো খুব বুঝে নিতে হবে। কোরআন বিশ্বাস করা নফল না ফরজ? একটু সবাই কবেন না? কোরআন বিশ্বাস করা নফল না ফরজ? কোরআনের উপরে সন্দেহ রাখা কি জায়েজ? নামাজ পড়বেন এক ওয়াক্ত, নেকি দেওয়া হবে 70 ওয়াক্তের। মশালাটা শিখছেন না? এবার আমল করলে একটা সুন্নতের, এক তো 70 ওয়াক্ত নামাজের নেকি পেয়ে গেলেন বেশি, পাশাপাশি মেসওয়াক করা সুন্নত, এই সুন্নত এখন বিলুপ্তির পথে। এই মুহূর্তে আপনি মেসওয়াকটা আমলে আনলে আপনাকে অতিরিক্ত 100 শহীদের নেকি দেওয়া হবে। বুঝিয়ে আসে না, এই জিনিস বুঝিয়ে আসে না। যদি কত যে একবার মেসওয়াক করলে 2টি গোপাল বিড়ি দেবে, তাহলে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া লাফাই বলতো, 2 বিড়ির কি একটু দাম, একটা সিগারেট দেবে, এই কলি করে সবাই পাচ্ছ। 100 শহীদ, বাংলাদেশি শহীদ না, আবার যা মনে আছেন তা না। বাংলাদেশে তো কত পদের শহীদ, শহীদ হরিপদ বাংলাদেশে আছে, আমি দেখছি শহীদ হরিপদ। ওই সময় বলে তারা শহীদ হয়েছে, হরিপদ হিন্দু, সে বলে শহীদ হয়েছে, এরকম শহীদ না। হুজুর কয় আমার আজকে শরীর ভীষণ খারাপ, হুজুর কয় আমার শরীর খারাপ না, আমি কইতেছি আমার শরীর খারাপ, খুব বেশি খারাপ। অন্য কেউ হলে আমার বিশ্বাস আসতো না, খুব বেশি খারাপ। ওয়াদা করলে সাধ্য অনুযায়ী প্রতিজ্ঞা করেছি, জীবনে যাওয়া সম্ভব হওয়া পর্যন্ত আমি মিস করব না, তাই আমি আসছি। এর চাইতে বেশি জোরে সোরে বলার শক্তি আমার আজকে নাই। আপনারা বলবেন আমাদের দিনই রোগ হয়ে গেল, অসুখ হয়ে গেল। আপনি আগামীকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন মানুষও বলতে পারবেন? যত ডাক্তাররা আছে, ডাক্তাররা রোগী চিকিৎসা করে, ডাক্তাররা রোগী চিকিৎসা করে। তো রোগী যতদিন ডাক্তারের কাছে আসা যাওয়া করবে, অতদিন বেশি পয়সা পাবে না? মেলাদিন বলতো ঘুরতি পারলি পয়সা মেলাদিন পাবে। তো রোগী দিয়ে ডাক্তাররা পয়সা কামাই করে ঠিক, কিন্তু প্রত্যেক ডাক্তার আমার বিশ্বাস সে রোগীরে ঔষধ দিয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার রোগীটা যেন ভালো হয়ে যায়। কোনো ডাক্তারই রুগীরে জিয়েই রাখতে চায় না, যত দ্রুত ভালো করা যায় এই চেষ্টাই করে, অনেক দিন ঘুরানোর চেষ্টা করে না।
রুগীরা যদি ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে যায়, রুগী যত খুশি হয়, রিপোর্টটা ডাক্তারের কানে আসলে ডাক্তার তার চেয়ে বেশি খুশি হয়, এবং ওইটাই সে নমুনা বানায়, ওইটাকে স্যাম্পল বানায় যে দেখো অমুক আমার কাছ থেকে সে সুস্থ হয়ে গেছে, অমুক আমার কাছ থেকে সুস্থ হয়ে গেছে, অমুক 2 দিনই চিকিৎসা হয়েছে। এগুলো তার আরও ক্রেডিট বাড়ায়। যেমন ডাক্তাররা রুগী চিকিৎসা করে পয়সা পায়, সাথে সাথে দোয়া করে আমার রুগী যেন সুস্থ হয়ে যায়। আমরাও যেদিন দাওয়াত রাখি সেদিন থেকে নিয়ত করি, দোয়া করি খুব, যে আল্লাহ ওই মাহফিলটা যেন ভালো ভালোই মতো হয়, ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে যেন নষ্ট হয়ে না যায়, আমিও যেন সেখানে যথাসময়ে উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে তোমার বান্দাদের কিছু হিদায়তি কথা আমি শুনাইতে পারি। আপনাদের চাইতে আমরা দোয়া কম করি না, কিন্তু অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। কয়েকটা বিষয় তো আমাদেরকে অ্যাডভান্স জানার ক্ষমতা আল্লাহ দেয়নি। 5টা। কয়টা? 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা কেউ বলতে পারবে না। 2 নম্বরে ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা কেউ করতে পারবে না। 3 নম্বরে ওয়াইনাজিল ওয়ায়ালামু মাহফিল আরহাম, কোন নারীর পেটে কয়টা সন্তান আছে, কি হবে কি হবে না বাচ্চা পেটে আসার আগে কোনো দুনিয়ার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়াররা বলতে পারবে না। 3 নম্বরে অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবেন, একটু পরে কে কি খাইবেন, ইনকাম করবেন, এটা কেউ বলতে পারবেন না। 5 নম্বর অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কতক্ষণ সুস্থ থাকবেন আর অসুস্থ থাকবেন, কোথায় যে মরবেন এটা কেউ কইতে পারবেন না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে। আমি যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে সুস্থ থাকার অতক্ষণ থাকবো। রোগ আল্লাহ পাকই দেয়, যখন দিয়ে বসে এটা তো আর আমার সাধ্যের ভিতরে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু ভালো রেখেছে তার শক্তিতেই আসছি এখানে, যতটুকু পারি অতটুকু বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মনে আছে নাকি, আল্লাহ একটা সুন্নতের পর মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে উম্মতের অলসতার কারণে, সুন্নত বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের ভিতর থেকে সুন্নত বিলুপ্ত হয়ে যাচ্ছে 2টা কারণে। কয়টা কারণ? 2টা। একটু কথা নষ্ট করি। কয়টা কারণ? 2 কারণে আমাদের থেকে সুন্নত বিলুপ্ত পর্যন্ত সুন্নতগুলো হারাই যাচ্ছে, সুন্নত আমলে থাকতেছে না। যেমন মুরব্বীরা সাক্ষী দেন, এদিক তাকান, আগে বিয়ে উপলক্ষে যদি মেয়ে দেখতে যাইতেন তাহলে মেয়ের কি কি দেখতেন কন্ত? ছেলেতে মেয়ে দেখবে, চেহারা দেখবে, চুল দেখবে, তার হাত পা দেখবে ইত্যাদি অঙ্গ যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখবে। বাকি আরও কিছু দেখার ছিল, সেটা হলো মেয়ের হাতের কোনো সেলাই আছে নাকি। 1 নম্বরে দস্তারখান। মুরব্বীরা কথা বলেন, হাতের সেলাই দস্তারখানা দেখতেন না আগে। তারপরে বালিশের গিলাপ, এগুলো হাতের সেলাই। এরপরে কোরআন শরীফ পড়তে পারে কিনা, সেটা তো সেই সময় এই জাতীয় ইন্টারভিউ হতো। তো এখন সেইগুলো, সেই দস্তারখান মহিলারা হাতে সেলাই করা বাদ দিয়েছে, এখন সব পলিথিনের দিক চলে গেছে। পলিথিন কেউ কেনে, কেউ কেনে না। কোনো বাড়ি এই দস্তারখানে খান সাফের কোনো খবরই নাই। হুজুর রাজে যদি বিরক্ত রে জমিয়া দস্তারখান ছাড়া খাবো না, যদি একখান গামছা বিছিয়ে দেয়। আর গামছার যে অবস্থা তা তো মাঝে মাঝে কইয়ে তাই, গামছা একখান বিছিয়ে দিয়েছে কিনা যেন, তার আগে গামছা দিয়ে নাক মুছে পাহা গিয়ে শিয়েন তাই খানিক তাই বিছিয়ে দিয়েছে, তারপর তুই ভাত খাতে হবে। এর অ্যাক্সিডেন্টে আমি 2-3 বার পড়ছি। রাত্রে অজু বানাইছি, তালবি আলিম গামছা একখানা এনে দিয়েছে, মুখ মুছছি, অন্ধকারে মুখ ডলা দিছি, তো পানি মুছলি শুয়ে যাবে না, তা না শুয়ে কৃমির মতো তেল তিলি হয়ে যাচ্ছে। ঘটনা কি, লাইট জ্বালাই দিয়ে যে কেটা যেন শিয়ে মুছে ঠিক গেছে, সারা মুখ মালিশ হয়ে গেছে। তারপরের থেকে গামছা সাথেই রাখি। মক্কা মদিনা বিমানের কোনো জায়গায় আমি গামছা থুই নাকি, বিমানের ক্রু যারা, স্টাফ যারা, তারা হাসে, কয় হুজুর গামছা সব জায়গায় গামছা। আমি তো, আমার লাগলি তুমি দিবা না কোন জায়গার থেকে, একটুক টিস্যু দিবা না, ওই দিয়ে একবার নাক মুসলি শেষ, শেষে কোন কি আর বানিয়ে আমি কাজে আমার গামছা আমার কাছে থাক। এই গামছা দস্তারখান হতে পারে না, কিন্তু এই সুন্নতটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? সুন্নত এটা কি কারণে? অলসতার কারণে, মুসলমানদের অলসতা। আর নামাজি ব্যক্তির চেহারার ভিতরে নূর আসে। নিয়মিত আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছ থেকে আমি 5টি পুরস্কার নিয়ে নেব। 1 নম্বরে ইমিগ্রেশন, গোটা জীবনের ইমিগ্রেশন। 2 নম্বরে যৌবনকালের ইমিগ্রেশন। তুমি কয় বোতল গাঁজা খাইছো হিসেব দিয়ে যাও। গাঁজা কি বোতলে থাকে না কিসি থাকে? আমি তো জানি, ঢুটা করছি। গাঁজা কিসি থাকে? চালাক আছে কবে না, যে খালি তো বুঝবেন যে আমল করে। গাঁজা, ফেন্সিডিল, হিরোইন কি পরিমাণ খাইছো কও? বিড়ি সিগারেট কত খাইছো কও?
আসো। যৌবনকালে এগুলো বেশি করা যায়, বাইসাইকেল চালাই ইস্তেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় চরমুনায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালায় প্রত্যেক মাসে আব্দুল গফ্ফার সাহেব হুজুরের মাসিক ইস্তেমায় যাওয়া যায়, যৌবনকালে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানি উড়াকান্দি ঠাউর বাড়ি যাওয়া যায়, যৌবনকালে সাইকেল চালায় 30 মাইল দূরে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাওয়া যায়, যৌবনকালে শীতের রাত্রে শেষ রাত্রে উঠে দাঁড়ায় তা গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়, যৌবনকালে শেষ রাত্রি সারা রাত যার দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলা দেয়া যায়। সবটাই প্রমাণ আছে, কতক্ষণ ঠিক না? তো তোমার যে যৌবনরে ব্যবহার করে রাত 3টে 4টের শো তুমি ছাড়ো নাই, ফুটবল খেলা রাত 4টে হবে মেসি নেইমারের, আর সেই খেলা দেখার জন্য সারাটা রাত টেলিভিশন সামনে করে দাঁড়ায় রয়েছো, শীতে টিটটির করে কাঁপছো। তা যেহেতু পারো, অবশ্যই তুমি শেষ রাত্রে উঠে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে, ফজরের নামাজ পড়তে পারতে। ওইটা করছে, এইটা কেন করো না? জবাব দেওয়ার কায়দা আছে। বলবেন যে আল্লাহ আমাদের কলেজে পড়তো না, কেউ পড়তো না, নামাজ কেউ পড়তো না, ওই জন্য সে একটা মেলে পড়ি না পড়া যায়। আল্লাহ কাজ সোর মিথ্যে কথা কইস। তোকে কলেজে আমি জানি তো, তোকে কলেজে 100-র উপরে ছেলে মাথায় পাগড়ি পরে আব্দুল গফ্ফার সাহেবের কাছে যায়, চরমুনায় যায়, তবলিগের 3 চিল্লার সাথী। তোকে কলেজে একটা মেয়ের দিক জীবনে তাকাই নেই, জীবনে চোখ উঠোই তাকায় না, আবার লেখাপড়ায় সেগুলো গোল্ডেন এ প্লাস। তোকে কলেজে অমক আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, এই সমস্ত 100 ছেলে আছে। কতক্ষণ প্রত্যেকটা কলেজে আছে না নাই? আছে না নাই? তাহলে সেই ছেলেগুলো তোমার সামনে পেশ করলে তুমি ফাবুহিতাল্লাহ যে কাফার আওরে বলবো না, আল্লাহ তাহলে আর একটা বার ফাটাই দামে আবার কলেজে ভর্তি হবে। আল্লাহ কা আর কলেজ হবে না, সাবধান। আনসাবাবিহি ফিমা আল্লাহ, যৌবন কালটাকে কাজে লাগাও, বৃদ্ধ হয়ে গেলে কিছুই পারবে না। আমি সচক্ষে দেখেছি আমার মা সাংসারিক 1000 কাজ করার পরেও আমার মায়ের এক রাত্রেও তাহাজ্জুদ কাজা হয় নাই। শেষ রাত্রে উঠে আমার মা তাহাজ্জুদ পড়তেন, আমার মা হেরিকেন ধরাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার সেই মা এখনো বেঁচে আছে, এখন এসি, এয়ার কন্ডিশন সব কিছু আল্লাহ দিয়েছে। মায়ের বয়স 100-র উপরে, মা এখন কিছুই করতে পারে না, নামাজের রক্ত চেনে না, বসাই দিলে একসাথে 10-12 রক্ত পড়ে ফেলে। আবার খাওয়াই দেওয়ার পরে একটু পরে যদি খাওয়ানোর পরে যদি জিজ্ঞেস করি মা আপনার বৌমা কি ভাত খাওয়াইছে, কয় 4 দিন আমারে ভাত দেয় না। কেবল খাইছে, এই মাত্র খাইছে, বুড়ো হয়ে গেলে এরম হয়ে যায় না? ওই দিন আসলে কিছুই করতে পারবে না। কাজেই তোমার যৌবনকালটা বড় দামি কাল, এটার জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। জবাব দিতে হলেন শাবাবিহি ফিমা আল্লাহ, আল্লাহু আকবার, শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। তোমার আলাদা একটা পুরস্কার রয়েছে, আরশে আজিমের নিচে তোমাকে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত তোমার মুখে উঠাইয়া জান্নাতি খানা খাওয়াবে, যুবকদেরকে খাওয়াবে। আল্লাহ 500 বছর খাওয়াবে, আল্লাহ নিজ হাত দিয়ে গালে উঠে খানা খাওয়াবে 500 বছর। শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। যুবক, তোমার যৌবনকালটাকে একটু ভালো কাজে লাগাও, একটু তবলিগের সময় দাও, নামাজটা পড়ে নাও, খেলাধুলা করো, বিনোদন করো, দোষ নাই, ফরজ তরক করো না, কাঁচায় যে খেলো না, রান বেরোনি প্যান্ট পরো না, পাশা বেরোনো প্যান্ট পরো না। কি সুন্দর সুন্দর প্যান্ট, 5000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, যখন কুজু হয় ভাষার দ্বারের থেকে 1 বিঘেত বার হয়ে যায়। ওর পিছনে একজন রুকু দিতে যাইয়ে ওর ওই ভাষা দেখে আসতে আসতে চলে এসে কি নামাজ পড়ি আরে যে কে কায়দা মতো ভাষা একটু আগে দেন, খালি ভাষা দেখো না রুকু দেবো। এই প্যান্ট পরা যায় না, হরিও না, ঢিলা ঢালা পোশাক পরা, আরামের পোশাক পরা। ওই সমস্ত টাইট প্যান্ট পরলে কত অশান্তি যারা পরে তারা জানে। আমার তো বুঝেই আছে না, অমন টাইট চাই দিয়ে সিফা সাফাই ফুজি তাই কি এরিয়া। আল্লাহ আকবার, ঢিলা ঢালা লুঙ্গি পরছি, কি হয়েছে আমার, হয়েছে কি? আমার লুঙ্গির দাম কম না, যত কি যা আমার কি করলো ওতে আমার কিছু আসে যায় না। আমার শান্তির পোশাক আমি পরবো, আমার যে পোশাকে শান্তি লাগাবে সেই পোশাক পরবো। পাতলা জামা পরছি, টরে কাপড়ের লুঙ্গি পরছে, দামি লুঙ্গি, এতে লুঙ্গি হয়ে হুজুরের টাইছে, গামছা খান গাড়িতে লুঙ্গি পরে। তোমার মতো এরকম দোনালা হরি তো আমি থাকতে পারি না। টাইট প্যান্ট এগুলো বড় না, সুন্নতি পোশাকে আসো, শান পাবা, মান পাবা, মানুষের কাছে আদর পাবা, আল্লাহর কাছে সম্মান পাবা। কথা বলেন ঠিক না? আনসাবাবি ফিমা আল্লাহ। 3 নম্বর ইমিগ্রেশন, ওয়ান মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। 3 নম্বর ইমিগ্রেশনে ধরা পড়ে যাবেন, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কয়ে যাও। আল্লাহ বাংলাদেশে থেকে কামাই করেছি, কানাডায় খরচ করেছি। বাংলাদেশে কামাই করছি, কানাডায় খরচ করছি।
জবাব দিতে পারবা না দুদু, এই জবাব আল্লাহ খুশি হবে না। এই দেশের চৌকালারা ভাত পায় না, কানাডায় বলে এক একজনে 100-150 বিল্ডিং বানায়। কত বড় কম জাতি। আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে কে? কেউ নাই। আল্লাহ দেবে না পরিবর্তন করে। কতক্ষণ এখন যাকে বসাইছি তারাও শুনলাম যে কালকের পোলাপান 150-200-1000 কোটিটার মালিক হয়ে গেছে। ওকে অ্যাকাউন্টে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেয় নগদ টাকা। বিনাই নাকতা সাবা কোত্থেকে কামাই? আল্লাহ আমার কামাই সম্পর্কে তুমি বিলকুল অভিযোগ করতে পারবা না। বলো কিভাবে? আমি সকালে ফজরের নামাজ পড়িয়ে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করে, ইশরাক চাষতের নামাজ পড়ে, প্রাথমিক নাস্তা করে, আধাপাড়া কোরআন শরীফ পড়ে, এরপরে রিক্সা খান নিয়ে বেরোই। নিজের ভ্যান নিজের রিক্সা নিজে চালাই। আজান হইলে আর এক কদমও বাড়াই না। ওক্তীয় নামাজ জামাতের সাথে তকবিরুল্লাহর সাথে পড়ি। আর কোনো যাত্রীর সাথে সিটারি বাটপাড়ি করি না। নামাই দেওয়ার পরে যে যা দেয় তাই নিয়ে আসি। আমি এর চাইতে বলো আর হালাল কামাই কি হতে পারে? আল্লাহ কয় থ্যাংক ইউ, তোমার কামাইটা বড় ফার্স্ট ক্লাস। খরচ কোথায় করছো? শনিবারে ব্যারাকের কিস্তি দিয়ে দিছি। শনিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি। মাইর তো খাইছো ওই জায়গা। কামাইটা করছো ভালো, খরচটা করলে কোথায়? খরচটা কোথায় করলে? তুমিও অ্যারেস্ট, তুমিও অ্যারেস্ট। যত সমিতি আছে সমস্ত সমিতি হারাম। সমিতির ভিতরে সুদ, মায়ের সাথে 1 টাকায় 36 বার জেনার গুনাহ করতেছেন যারা সুদ দিচ্ছেন আর খাচ্ছেন। তুমি 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 কিভাবে কামাই আসছো? কামাইয়ের মধ্যে একটু ঝামেলা আছে, কওয়া যায় না। ওই রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা করেও কিছু নিছি। বিভিন্ন এভাবে পয়সা ইনকামটা শোনার দরকার নেই। খরচ কিভাবে করছি তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবো। আল্লাহ কিভাবে করছো? বাড়ির দ্বারের মসজিদ 35 লাখ টাকা দিয়ে করে দিছি। লাস্টে এবার কাবা ঘরের গিলাফ লাগাবে, ও জায়গা আমি 10 কেজি সোনা কিনে দিছি। কামাই করছো কোত্থেকে? কামাই করছি ধরেন টোন মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, ভিজিএফ কার্ড মারছি, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো করে পয়সা খাইছি। তারপরে কারেন্টের খাম্বা টাম্বা এগুলো বেশ কিছু মারছি। ব্রিজ খাইছি, কালবাট খাইছি, এগুলো খাইয়ে কামাই করে টাকা তো আমি 10 জনের হজে পাঠাইছি, 20 জনের তবলিগি পাঠাইছি, কাবা ঘরে গিলাফে আমি 10 কেজি স্বর্ণ দিছি। তা আল্লাহ এই জায়গা কি আমার কোনো অপরাধ? ফিটি সালা বান্ধ ধুলাই হবে। সুরা তোর হারামটা দেবীটাকে হজে পাঠাতে কইছে কিনা? তো আমার কাবা ঘর কি গিলাফ তোর টাকার অভাবে ছিল? তাহলে একটু রসে বলি, পিছনে হাদ্দে দেখেন প্রত্যেকটা মানুষ ধরা খেয়ে যাবেন ইনকামের হিসাব নিলে। কোত্থেকে কামাই করেছ, কোথায় খরচ করেছ, কি জবাব দেবেন? 1 লাখ টাকার পোশাক বানাইছেন, মাত্র 1টা টাকা ওর মধ্যে দুর্বল আছে। কি দুর্বল বোঝেন? দোকানদারের সাথে দাম চুকাইছেন, দাম পরে লুঙ্গির দাম চুকাইছেন আপনি 2000 টাকা, 2000 টাকা দাম চুকাই লাস্টে যাইয়ে জোর করে 10টা টাকা কম দিতে হইতেছেন। এই লুঙ্গি পরে নামাজ পড়া হারাম। মাছের দাম দর ঠিক করে লাস্টে যে 10টা টাকা কম দেওয়া জোর করে যাইলে ভাই আমি যাবো না, কয় না সারি তোর ফিরে 8 আসলে দেখাই দেবারি। দমক দিয়ে মাছ করে নিয়েছেন। ওই মাছ খাইয়ে যে কয়েক তো নামাজ পড়ছেন, একক তো ওই নেই। আবার এসে মুনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমারে মুত্তাকিনদের ইমাম বানাও। আল্লাহ কাজ ডাহাতিওরা মাছ খাইয়ে এবার মুত্তাকিনদের ইমাম হবি? হ্যাঁ, সাবধান। 4 নম্বর প্রশ্ন হলো মাদা আমিলা বিমা আলিমা। তুমি যা শিখেছো তারপর আমল করছো কতটুকু কয়ে যাও। বহু কথা কইছি, কিন্তু অনেক কথা কইছি। এ সব কথাগুলো কোরআন হাদিসের নির্যাস। শব্দের সাথে আরবি বলি নাই, সবই কোরআন হাদিস থেকে বের করে বলছি। দোস্ত, সতর্ক হয়ে যাই, ভালো হয়ে যাই, কথাগুলোর পর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। মেয়ে ছেলেদেরকে শতভাগ পর্দা করাবেন। একটা দুর্বলতা, কঠিন দুর্বলতা আমি খুব লক্ষ্য করেছি, বিশেষ করে যেসব এলাকার মানুষ ছেলেপেলেরা বিদেশে বেশি থাকে, ওদের বউরা বাড়ি থাকে, এই সমস্ত এলাকারে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে গেছে। আপনাদের এই সদরপুর সর্বদর্শনের থেকে ডেলি 2-5টা ফোন আমার যায় বিদেশিকে বউকে বেকায়দার ফোন। মহা সমস্যা। মুরব্বীরা খুব গার্ড দেবেন, খুব পাহারা দেবেন। ছেলেকে বেলায় স্বামী চলে গেছে বিদেশে, আর ওই বাড়ির যুবতী বউডারে তার জরুরিয়াত ছাড়ার জন্য আঞ্চলিক 4-5টা যুবক খুব খোঁজ খবর রাখে।
রাত 12টার সময় সেই বাড়িতে পড়েছে, এই কোথায় গেছিলি? ভাই বিদেশে, বাবির খোঁজ নিয়ে তো কেউ নাই, ওনারে দায়িত্ব দিছে। নুসো এত রাত্রি গেছিস তুই বাবির খোঁজ নিতি? এগুলো ঠেকান, এগুলো ঠেকান। বাড়ি ঢোকে সালাম নাই, কালাম নাই, কাশ নাই, পাদ নাই, ঢুকিয়ে বরবার করে ঢুকে পড়ছে। ঘরের ভিতরে গরমকালে মহিলারা কারেন্ট নাই, গায়ের কাপড় খুলে দিয়ে বসে রয়েছে, তার ঘরে সে বসে থাকতেই পারে। আপনার ঘরের ভিতরে জালনা দরজা সব বন্ধ করে আপনি পুরো শরীর সম্পূর্ণ কাপড় খুলে দিয়ে বসে থাকবেন, সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, ফরজতরক হবে না। ফরজতরক হবে যখন মানুষে দেখে ফেলবে, মানুষের চোখে পড়লি। আপনি বাথরুমের ভিতরে গোসল করতেছেন, সম্পূর্ণ কাপড় খুলে গোসল করবেন, দোষ নাই। যদিও কিছুটা আদবের খেলাফ, দোষ নাই, কবিরা সগীরা কোনো গুনাহ হবে না। তা মহিলা তার ঘরের ভিতরে এমন করে বসে আছে, সে জায়গা স্থানীয় মানুষ, দেওর, ভাসুরি, রাজাইয়া, তারপর নিজেদের সবাই কোনো কথা নাই, বাইরেতে সালাম করে বদবদ করে ঢুকে গেছে। যে দেখা যায় মহিলা বেপর্দা বসে রয়েছে, হয়তো একটা হাসি দিল অথবা একটু শরিক হয়ে বার হয়ে আসলো, কিন্তু গুনাহ তো হয়ে গেল বস্তা ভরিয়ে। এমনকি আর একটা গোপন কথা বলে দেই, ছোটরাও যদি থাকো, ছোটরা খেয়াল করবা, আব্বা মা দুইজন ঘরে আছে, দুইজনের স্যান্ডেল বাইরে আছে, সন্তানরা বাহিরে বা অন্য কেউ বাহিরে আছো যারা, ওই ঘরের ভিতরে আব্বা মা দুইজনের স্যান্ডেল দেখতেছি, হোক দিন এবার রাত্রে, ওই ঘরে সংকেত না দিয়ে তুমি চট করে ঢুকে পড়বা না, সংকেত না দিয়ে চট করে ঢুকে পড়বা না। আব্বা মা তারা তো স্বামী স্ত্রী, তারা যে কোনো হালতে থাকতে পারে। তুমি সন্তান যে যদি তাদের এই বেহাল অবস্থাটা দেখে ফেলো, তাদেরও লজ্জার শেষ নাই, তুমিও লজ্জায় মরে যাবা। বাইরের থেকে হয় হাঁটার ভিতরে শব্দ দাও, স্যান্ডেলে জোরে জোরে শব্দ দাও, অথবা কাজ দাও, অথবা সালাম দাও। বাইরে থেকে জিজ্ঞেস করো, আম্মু আসবো, আপু আসবো। এটা বাচ্চাদের প্রশিক্ষণ দেবেন। নইলে বহুত সন্তান আব্বা মার বেহাল অবস্থা দেখে তাদের ভিতরে অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়, এরপরে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, অকালে শেষে বিভিন্ন দিকে নষ্টভ্রষ্ট হয়ে যায়। সব ভালোই নাম করতে পারলাম না, কথা বোঝেন ঠিক কিনা? এগুলো শিক্ষা দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাই ছিল নবীর আদর্শ। কোরআনের ভিতরে আছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অন্যের ঘরে ঢোকার সময় সালাম না দিয়ে, সংকেত না দিয়ে, অনুমতি না নিয়ে তুমি ঢুকবা না। পর্দা করান, বউ বাচ্চারা, মেয়ে ছেলেদেরকে পর্দা করেন, নিজেরা পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, আর মসজিদ মাদ্রাসাগুলোকে দেখভাল করেন। যতদিন মাদ্রাসা আছে অতদিন দুনিয়া আছে, মাদ্রাসা থাকবে না, দুনিয়াও থাকবে না। বলবেন এই গ্যারান্টি পাইলেন কোথায়? একটা কথা বোঝেন, বর্তমানে দুনিয়া আছে না নাই? আমেরিকার শক্তি বলেও নাই, জাপানের শক্তি বলেও নাই, প্রযুক্তির বলে নাই। দুনিয়া বর্তমানে টিকে আছে মোমেনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। নবী পাক বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে অতদিন কিয়ামত হবে না। তাহলে আল্লাহ বলনেওয়ালা আছে বিধায় দুনিয়া আছে, আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা কিরা? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। আল্লাহ বলানেওয়ালা উলামাই কিরাম। তাহলে উলামাই কিরাম থাকবে তো আল্লাহ বলানেওয়ালা থাকবে। এবার উলামাই কিরাম থাকবে কতদিন? যতদিন উলামাই কিরাম আলেম বানানোর কারখানা থাকবে। এই আলেম বানানোর কারখানা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নয়, আলেম বানানোর কারখানা মাদ্রাসা। এই জন্য একবার আমি রেজাল্ট দিয়ে দিতে পারি যে দুনিয়া অতদিন থাকবে যতদিন মাদ্রাসা থাকবে। একটু বিরক্ত হবেন না, ঘরে ঘরে মাদ্রাসা, এত কালেকশন করে, যা পারেন দেবেন, যা পারেন দেবেন। দিয়েছেন, অনেক শুকরিয়া, ধন্যবাদ, এরপরেও দেবেন। আল্লাহ তাআলা আমাদের দান দেন, সব ইবাদত ছোট বড় কবুল করুন, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, এই কথাগুলো আমলে আনার